আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে লোটে মাছের রেসিপি বানাবো। তো লোটে মাছের রেসিপিটা একদম অন্যরকমভাবে বানাবো। আশা করব আপনাদের ভালো লাগবে, খুবই টেস্টি হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন যেভাবে আমি বানাচ্ছি। বন্ধুরা এবার আমি দেখাচ্ছি। এখানে লোটে মাছ নিয়েছি, লোটে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। গোটা গোটা লোটে মাছ আছে, মাথাগুলোকে ফেলে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। খুব ফ্রেশ লোটে মাছগুলো ছিল। এখানে নিয়েছি রসুন, আদা, শুকনো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা দুটো। খুব ঝাল শুকনো লঙ্কাগুলো, আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। সর্দির মুখে আমি একটু ঝাল খাবো বলে ঝাল ঝালই বানাচ্ছি। এখানে নিয়েছি 4-5টা ছোটো ছোটো পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন পরিমাণটা। এখানে নিয়েছি লাউ শাক পাতা। দেশের বুকে লাউ শাক পাতা একদম এখন খুবই সুন্দর পাওয়া যাবে, কিন্তু আমাদের এখানে কালকে যখন কিনে এনেছিলাম ফ্রেশ ছিল, তারপরে যখন আজকে হয়ে গেল তখন পাতাগুলো কেমন যেন হয়ে গেল। তো টাটকা টাটকা বড় বড় পাতা যদি পেয়ে যান সেইটা দিয়েই করবেন। আমি এইভাবে পাতাগুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং ভালোভাবে আমি ধুয়ে এভাবে ভিজিয়ে দিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করব। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি সমস্ত কিছু দিয়ে দেবো, যেমন আদা, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। বন্ধুরা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো, বন্ধ করে ঠান্ডা করে নেব। পুরো ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি মিক্সার জারে দিয়ে পিষে নেব। এখানে মশলাটা পিষে নিয়ে মশলাটা ঢেলে নিলাম। এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি হলুদ 1/2 চামচ। দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল যে ভাজাটার মধ্যেও ছিল, আবার এখানে আমি সর্ষের তেল অ্যাড করলাম। এখানে সমস্ত মশলাটাকে আমি এভাবে মাখিয়ে নেব হাতের সাহায্যে। এখানে নিয়ে নিয়েছি, এবার ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাছ যতগুলো লাগবে আমি নিয়ে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে দেব। ছোট বড় সব সাইজের আছে। দেখুন মাছগুলো খুব ফ্রেশ ছিল। এখানে আমি 5খানা নিয়েছি, আরও নেব। নিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যেটার মধ্যে পেঁয়াজটা ভাজলাম সেই ফ্রাই প্যানের মধ্যেই আমি দেখুন সুন্দরভাবে একটা লেয়ারে আমি এভাবে পেতে দিয়েছি। এবং একটা বড় পাতাকে আমি ভালোভাবে পেতে দিলাম। তলার মধ্যে দিয়েছি ছোটো ছোটো, ওপরে দিয়েছি বড়। আপনারা আরও ভালো পেলে, ফ্রেশ পেলে দিয়ে দেবেন, আরও ভালো হবে। বোম্বের বুকে লাউ শাক কুমড়ো সব পাওয়া খুব মুশকিল, পেয়েছি তাই নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে সাজানো সুন্দরভাবে। এবার আমি মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে দেব। মশলা সমেত মাছগুলোকে ভালো করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, যে কটা মাছ নিয়েছি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম। প্রথমে আমি আগে গরম হতে দেব, তারপরে আমি গ্যাসটা আস্তে দিয়ে হতে দেব। যখন ফুটে উঠেছে এর উপর দিয়ে আমি লাউ শাক পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কেন দিইনি, আমি অল্প পরিমাণ লবণ আর হালকা করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে লাউ পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2টো লাউ পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে বড় বড়। দেখুন বন্ধুরা সুন্দরভাবে ফুটে গেছে। ওপর দিয়ে আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি এবং লবণ আমি চেক করে নিয়েছি, লবণ একদম ঠিক আছে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে ধিমি আঁচে হতে দেবো। কতক্ষণ সময় লাগবে আপনাদের আমি বলে দেবো লাস্টে। বন্ধুরা কতটা পরিমাণে পানি বেরিয়েছে, একটুও পানি দিইনি। মাছ আর পাতা থেকে যে পানিটা বেরিয়েছে সেই পানি দিয়ে কিন্তু হচ্ছে। লাউ শাকের পাতা দিয়ে অনেকখানি পানি বেরিয়েছে। এটা দিয়ে হয়ে গেল। আমি 7 থেকে 8 মিনিট পর দেখাচ্ছি। বন্ধুরা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সাইডগুলো, এইগুলো হচ্ছে তেল ছেড়েছে। গ্যাসটা করে দেবো বন্ধ। আমি ওপর থেকে ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে লাউ পাতাগুলো তুলে আপনাদের দেখাবো।
গ্যাসটা বন্ধ করে দিয়েছি। করে দেখুন লাউ পাতাটাকে তুলে দিয়েছি, কত সুন্দরভাবে হয়ে গেছে। বন্ধুরা একবার গরম গরম ভাত দিয়ে এটাকে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না, অসাধারণ লাগে খেতে এই রেসিপিটা। আর শীতকালে লাউ শাক তো অ্যাভেলেবেল থাকবে, বানিয়ে দেখুন এই লোটে মাছের সঙ্গে এই রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।